বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল করার স্বপ্নে এগিয়ে চলেছে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন। গত বছর মার্চে বাংলাদেশে আনুষ্ঠানিক ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্র উন্মোচিত হলো হাসপাতালের ডিজাইন। সাকিবের জন্মস্থান মাগুরায় প্রতিষ্ঠা করা হবে এই হাসপাতালটির ফান্ড সংগ্রহের জন্য নিউ ইয়র্কের সেন্ট জনস ইউনিভার্সিটি হলরুমে আয়োজন করা হয় এক নৈশভোজের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল করার স্বপ্নে এগিয়ে চলেছে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন। গত বছর মার্চে বাংলাদেশে আনুষ্ঠানিক ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রে উন্মোচিত হলো হাসপাতালের ডিজাইন। ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশি অ্যান্টন গোমেজ ও রাহাত কামাল ও তার দল তৈরি করেছে স্থাপত্য নকশা। সাকিবের জন্মস্থান মাগুরাতেই হবে এই হাসপাতাল। আছে আমাদের যত দ্রুত সম্ভব করা যায়, বাট এটা স্বাভাবিকভাবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। এত অল্প সময়ে এটা হবে বলেও আমার মনে হয় না, বাট সবার যদি সহযোগিতা থাকে, স্বতঃস্ফূর্তভাবে যদি সবাই সাহায্য করে, আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে। বাট এটা আসলে লং প্রসেস। আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন, এরকম একটা অবস্থা। এখানে T20 চিন্তা করে আসলে লাভ নাই। তো এটা যতটা সাস্টেনেবল করা যায়, যতটা সুন্দর করে করা যায়, আমরা চাই যে ধীর গতিতে গেলেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি, সাস্টেনেবল ওয়েতে করতে পারি, যেটাতে আসলে মানুষের উপকারটা হয়, সেটা যেন আমরা এনশিওর করতে পারি। ঢাকা থেকে যদি আপনি চিন্তা করেন, খুব বেশি সময়ের আসলে এখন যাত্রা না মাগুরা যাওয়া। ঢাকা আশেপাশে হলে হয়তো সবার জন্য কনভেনিয়েন্ট হতো, কিন্তু প্রবলেম হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা অনেক এক্সপেন্সিভ। সো আমাদের ওই দিকটাও মাথায় রাখতে হয়েছে। প্লাস হচ্ছে যেখানে একটা হোল্ড আছে, যেখানে আমার জন্য কাজটা করা ইজি হবে, এমন একটা জায়গায় এই কারণে বেছে নেওয়া হয়েছে। এটা আমাদেরকে শুরু হয়েছে কথা প্রায় 3 মাস, but obviously we started, it's been just a month. We had to, it's 10 people working. Within a month we have finished the product they've seen. I think it's the segregation. So we have given space for women, children, and men separately. We had elements from the local culture. For example, we have separated mosque, separated landscaping, playground for kids, and hung well-designed landscape around the door. I think that is the main selling point of this hospital. আমরা যেটা করেছি সেখানে final I think we explained we put it 3 different stages, right? So it comes first stage we aiming to get 75 beds for inpatients. Plus on the second stage we are aiming to 120 beds, and on the final, the main completion was 200. So we have a very spacious lounge area and reception. So the idea is to kind of welcome all the guests, because the clients wanted a homely feel. So for it to make it really homely and accommodating, habitable, we proposed a really large cafeteria and lounge entrance, grand entrance kind of space, which then leads into 2 wings that are separated, because also the cultural factor is that men and women need to be separated in the accommodations. So the idea of the 2 wings kind of expands the space even further, so it makes it more spacious rather than cramping it into one kind of block. For the design, so the idea is now it's just a visionary design, right? It's to show that the building exists, is what it's possibly going to look like, this is the materials, this is the spaces. But now to make it more technical, you need to take it to step 2, which is what we call planning application. So if you do the planning application, you start drawing plans for it and lay out the spaces and the dimensions. Then obviously it goes to construction, so that takes a couple of years in total. হাসপাতালের ফান্ড সংগ্রহের জন্য নিউ ইয়র্কের সেন্ট জনস ইউনিভার্সিটির হলরুমে আয়োজন করা হয় এক নৈশভোজের। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ থেকে বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিক এবং বাংলাদেশের জাতীয় দলের বেশ কিছু সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। আমরা সাধুবাদ জানাবো যে মাগুরায় একটা ক্যান্সার হসপিটাল হচ্ছে। সাকিব আল হাসানের ব্র্যান্ডিংয়ে যেভাবে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড একটা হসপিটাল করার সুযোগ আছে, সেই সুযোগটা বাংলাদেশ ইস্যুর থেকে, কারণ আমাদের বাংলাদেশে এখন এরকম হাই এন্ড হসপিটাল শত শত দরকার। সো ওই পার্সপেক্টিভে যে কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ কান্ট্রি, আমরা সবাই এগিয়ে এসে এরকম ভালো উদ্যোগের সাথে থাকবো। ওইটার ভিতর দিয়ে যেন আমরা কোনো রকম যদি কোনো আমাদের পয়েন্ট থাকে, সেই
মানে কাজের ভিতর দিয়ে এগুলিকে রেকটিফাই করে আমরা একটা ভালো উদ্যোগকে দিতে বড়ভাবে একটা হসপিটাল বাংলাদেশে সেটা আমরা চাপ। অনুষ্ঠানে কমিউনিটির সবাই সাকিব আল হাসানের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। এছাড়াও বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়েও মন্তব্য করেন অনেকে। মুশফিকুর রহমান, টাইম টেলিভিশন, জামাইকা, নিউ ইয়র্ক।